সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জোয়ারদার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর তোমাদের সবাইকে নিয়ে রোজগারের মতো আবার আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি। তো সকালবেলায় উঠে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো শরীর এখনও আমার ঠিকঠাক হয়নি, কদিন ধরে ব্লগ দিতে পারিনি, তোমরা সেটা বুঝতে পেরেছো। আর আজকে একটু চিড়ে ভেজে নিলাম, কিছু ভালো লাগছিল না মুখে, সেই জন্য মনে করলাম দুটো চিড়ে অনেকদিন থেকেই ঘরে পড়ে রয়েছে, সেই জন্য মনে করলাম একটু চিড়ে আর চা খাই। আর এদিকে মায়ের আজকে সকাল সকাল চান টান সব হয়ে গেছে, আমরা চা খাওয়ার থেকে শুরু করেই তোমার মা চলে এসেছে আজকে ডাইনিংয়ে। সকালবেলায় উঠে চান টান করে মার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই জন্য এই দেখো আজকে আবার দুদিন থেকে ধরো মেঘ মেঘ আবহাওয়া, সেই জন্য আবার বৃষ্টি বৃষ্টিও আমাদের এইদিকে হয়েছে। তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে কিনা একটু জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যেসব দিদিভাইরা আমার ব্লগে কমেন্ট করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর আজকে তোমার রাত্রিবেলা আমাদের এদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, মেঘটাও বেশ তোমার মেঘ এখন আকাশে রয়েছে। সকালবেলায় ভাতটা ধরো উনুনে করে নিলাম। এখন বৃষ্টি টিষ্টির সময় মনে হচ্ছে যে খড়িগুলো যত তাড়াতাড়ি ধরো ফুরিয়ে যায় সুবিধা হয় আর কি। আর সকালবেলা আজকে আবার একটু টিফিন করেছিলাম তোমার ঘুগনি, আগের দিন রাত্রেবেলা ঘুগনিটা করেছিলাম। আর ঘুগনিটা ধরো ছিলই, সকালবেলায় তোমার একটু রুটি আর তোমার একটু সুজি করলাম। এখন তো খেজুরের গুড়ের ধরো সময়, খেজুরের গুড় শেষ হতে চলেছে। তবে আমি গুড় কী বলো তো ফ্রিজের মধ্যে রেখে দিই, বেশ অনেক কমাস চলে যায়, গরম পড়তে পড়তেও বেশ চলে যায়। আর আলু গুঁড়ো পড়ে রয়েছে, মানে রৌদ্র তেমন হচ্ছে না, আলুর পাঁপড় দেওয়াটাও আমার হচ্ছে না আর কি, জানি না কবে কি হবে। আর আজকে একটু ভাজা করেছি, আলু দিয়ে বিনস দিয়ে ভাজা। বিনসটা এমনি খাওয়া ধরো স্বাস্থ্যের পক্ষে ভালো, তাছাড়া আমার ছেলেরা খেতে খুব ভালোই বাসে বিনসটা। সকালবেলায় ধরে টিফিন করে তারপরে তোমার দেখো রান্নাবান্না নিয়ে বসেছি। আলু দিয়ে বিনস দিয়ে একটু ভাজবো। আর তোমার ফ্রিজের মধ্যে মাছ রয়েছিলো, তোমার আর মাছ রয়েছে, তো আর মাছটা রান্না করবো, দেখো জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর তো ডাল তো ধরো ডেলি আমার মোটামুটি ধরো ডাল থাকেই, ডালটা করব। আর মোটামুটি রান্নাবান্না করতে করতে বেশ বেলাই হয়ে গেল, কারণ সকালে ধরো রুটি করতে গেলে একটু দেরি হয়ে যায়, রুটি টিফিন করে তারপরে সবাইকে দিয়ে ধরো মাকেও আজকে একটু অনেক দিন পর মাকে আজকে রুটি দিলাম, মার খেয়ে প্রচণ্ড খুশি, মানে রুটিটা খেলে কি সহ্য হয় না, সেই জন্য দেওয়া যায় না। তো যাই হোক আজকে একটু গরম জলে ধুয়ে রুটিটা দিয়েছি, সুজি দিয়ে রুটি দিয়ে, তো মা খেয়ে খুব ভালো লেগেছে। আর মোটামুটি এখন ধরো সব কিছু খাবারই মাকে দেওয়া হয়, আমরা যেটা রান্না করে আলাদা করে আগে যে সবজি টবজিগুলো করতাম সেগুলো এখন আর করি না। তো ডালটা ধরো মুসুর ডাল আজকে করেছি, তো মুসুর ডালটা ধরো সম্বারা হয়ে গেছে। মুসুর ডালটা সম্বারা হয়ে গেলে তারপরে তোমার ধরো আবার মানে রান্নাবান্না মোটামুটি ধরো এইভাবে চলতেই থাকবে। তারপর আরও যে সমস্ত কাজ টাজগুলো ধরো রয়েছে সেগুলোও করতে হবে। তোমার পুজো পালা রয়েছে, ফুল টুলগুলো আজকে সকালবেলায় তুলে রেখেছি। মানে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে আবহাওয়াটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল না, বেশ মানে শরীরটা খারাপ হলেও বেশ ভালো লাগছিলো আর কি। দুদিন একটু হালকা গরম গরম কেমন একটা আবহাওয়াটা ছিল, সেই জন্য ধরো তারপরে ধরো তোমার পুজোর ফুল টুলগুলো এদিকে তুলবো। আমার আলু আর বিনসের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিলে ধরো টেস্টটা একটু অন্যরকম লাগে, পেঁয়াজ দিলে কিন্তু দেখবে ভাতটা এমনিই তোমার খাওয়া যায়, একটু ঘি লবণ দিয়ে যদি পেঁয়াজ ভাজা কিংবা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা হলে দেখবে খাওয়াটা, আমি তো সকালেই ভাজা হলে ভাজাটা দিয়ে খাই, ডাল টাল কোনো কিছুই নিই না। যাই হোক, আর তোমাদের যদি একটু আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এদিকে ভাজা টাজা চলছে, আর তারপরে ধরো পুজোর ফুল টুল তুলে এনে আবার পুজো পাল করবো। আর তোমার তারপর আজকে আবার ডাব পেড়েছিল, মানে ডাব ছিল আর কি ঘরে, আমার তো ঠান্ডা লেগেছে আমি খেতে পারবো না, আর দুই ছেলের জন্য একটু ডাবটা ধরো পরে কেটে দেবো। তারপরে মোটামুটি এই করতে ধরো অনেকটা বেলাই হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই, আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো যদি ব্লগটা ভালো লেগে থাকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।